হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, তোমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের প্রথম পার্ট আমি তোমাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো এটি কতটা গুরুত্বপূর্ণ ক্লাস তোমাদের ডাব্লিউবিপি এক্সচেঞ্জ মেইন যে এক্সাম আছে তার জন্য, এবং তোমাদের ডাব্লিউবিপি মেইন এক্সাম প্রিপারেশনের ক্ষেত্রে, এবং তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে প্রশ্ন অবশ্যই থাকবে। তো বন্ধুরা, তোমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সম্পর্কে অনেকের জানা আছে, তবু আমি তোমাদের মাঝে প্রথমে কিছু সাধারণ বিষয় আলোচনা করে দিচ্ছি। তো দেখো, এখানে তোমরা সবাই জানো যে এ অ্যান্ড ডি কে আর্টিকেল বলা হয়ে থাকে। ছোটোবেলায় থেকেই অনেকেই পড়ে আসতেছো যে এ অ্যান্ড ডিকে সাধারণত আর্টিকেল বলা হয়ে থাকে। তো বন্ধুরা, এ অ্যান্ড ডি এই প্রত্যেকটির ব্যবহার আমি তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো সমস্ত কিছু আলোচনা করে দেব ভিডিওর মধ্যে। তো তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তোমাদের 2 নম্বর পয়েন্টটি একটি নোট করে নিবে যে ফর্মালি আর্টিকেলস ওয়ার ক্লাসিড অ্যাজ এ সেপারেট পার্ট অফ স্পিচ বাট নট দে আর ক্লাসিড অ্যাজ অবজেক্ট। বুঝতেই পারছো যে তোমাদের যে ফর্মাল আর্টিকেলস যে এ অ্যান্ড ডি যেগুলো আছে, এগুলো কিন্তু পার্ট অফ স্পিচের একটি অংশ হয়ে থাকে। দে আর নট ক্লাসিড অ্যাজ অবজেক্ট। তো এরপর তোমাদের 3 নম্বর যে নিয়ম, সাধারণ যে নিয়মটি আমি তোমাদের বলবো, দেখো এ অ্যান্ড অ্যান আর কল্ড দ্য ইনডিফারেন্ট আর্টিকেলস বিকজ দে ডু নট পয়েন্ট আউট এনি পার্টিকুলার পারসন অর থিংস। খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তোমরা সবাই জানো যে আর্টিকেল প্রধানত 2 প্রকারের হয়ে থাকে, একটা ডিফারেন্ট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডিফারেন্ট আর্টিকেল। তো দেখো, ডিফারেন্ট আর্টিকেল কাকে বলা হয়? দিকে ডিফারেন্ট আর্টিকেল বলা হয়, আর ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয় এ অ্যান্ড অ্যানকে ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয়ে থাকে। তো কেন এ অ্যান্ড অ্যানকে ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয়ে থাকে? কারণ এ এবং অ্যান্ড পার্টিকুলারলি কোনো পার্সন অর থিংস মানে কোনো ব্যক্তি এবং বস্তুকে বোঝায় না, এজন্য এ অ্যান্ড অ্যানকে ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয়ে থাকে। দেখো, এক্সাম্পল আমি তোমাদের দিয়ে দিয়েছি। এক্সাম্পলে বলা হয়েছে এ বুক মানে একটি বই, কিন্তু সে বইটি যে কোনো হতে পারে, যে কোনো বই হতে পারে, এজন্য এটিকে ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয়। তারপরে এ গার্ল একটি বালিকা বা একজন বালিকা, সে যে কোনো বালিকাই হতে পারে, কিন্তু এখানে কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়নি, এজন্য এ এবং অ্যানকে ইনডিফারেন্ট আর্টিকেল বলা হয়। নেক্সট, তোমাদের 4 নম্বর যে বেসিক পয়েন্ট, দে আর ইউজড অনলি বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স। অর্থাৎ যেসব নাউন সিঙ্গুলার এক বচন হবে সাধারণত, সেগুলোর পূর্বেই কিন্তু এ এবং অ্যান ব্যবহার হয়ে থাকে। 5 নম্বর পয়েন্ট বন্ধুরা, দে আর কল্ড দ্য ইজ কল্ড দ্য ডিফারেন্ট আর্টিকেল বিকজ ইট পয়েন্টস টু সাম পার্টিকুলার পার্সন অর থিংস। অর্থাৎ কিছুক্ষণ আগে তোমাদের যেটা বললাম যে দিকে বা দাকে ডিফারেন্ট আর্টিকেল বলা হয়ে থাকে, কারণ দা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বুঝিয়ে থাকে। অর্থাৎ যদি দি বা দাকে আমরা কোনো ব্যক্তি বা বস্তুর পূর্বে বসাই, তো সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে থাকে। দেখো, এক্সাম্পল দেখলে তোমাদের মাঝে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলে বলা হয়েছে দ্য বয় অফ হুম উই আর স্পিকিং অর হু ইজ নো। অর্থাৎ যে বালকটিকে বলা হয়েছে সে যাকে আমরা বলছি অথবা যাকে আমি চিনি। ঠিক আছে, এরপর 6 নম্বর তোমাদের পয়েন্ট বন্ধুরা, দ্য ডিফারেন্ট আর্টিকেল ক্যান বি ইউজড বিফোর সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স হোয়েদার কাউন্টেবল অর আনকাউন্টেবল। তো দেখো, যেগুলো সিঙ্গুলার নাউন গণনা করা যায়, অর্থাৎ যেগুলো গণনা করা যায়, আবার যেগুলো গণনা করার বাইরে, সেগুলোর পূর্বেই কিন্তু দি ব্যবহার হয়ে থাকে। এরপর 7 নম্বর তোমাদের যে জেনারেল পয়েন্ট, দেখো অ্যাজ এ জেনারেল রুলস এ কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার শুড হ্যাভ অ্যান আর্টিকেল বিফোর ইট। তোমরা বুঝতেই পারছো যে জেনারেল রুলস, তোমাদের যে সাধারণ নিয়মগুলো, যে কমন নাউন ইন দ্য সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ যেগুলো এক বচন
কমন হয়ে থাকবে, এক বচন নাউন যেগুলো কমন, তার পূর্বে কিন্তু এই দি ব্যবহার হয়ে থাকে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের এভাবে বোঝাবো না, আমি তোমাদের প্রত্যেকটি বিষয় পার্ট পার্ট করে বোঝাবো। এই 7টি ছিল তোমাদের জেনারেল রুলস। তো এরপর আমি তোমাদের মাঝে এর ব্যবহার বিস্তারিত আলোচনা করব, তারপর অ্যান এর ব্যবহার বিস্তারিত আলোচনা করে দিচ্ছি, এবং তোমাদের সেকেন্ড পার্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের সেকেন্ড পার্টে আমি তোমাদের দি এর ব্যবহার বিস্তারিত আলোচনা করে দিব। তো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে রাখবে চাকরি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্লাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি এর ব্যবহার কি কি বিষয়ে কোন কোন নিয়ম ফলো করে এর ব্যবহার আমরা প্রয়োগ করব। দেখো, এর ব্যবহারে 1 নম্বরে বলা হয়েছে বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ কনসোনেন্ট। দেখো বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের যে বর্ণ আছে ইংরেজি এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আছে, টোটাল বর্ণগুলোকে আমরা দুভাগে ভাগ করে থাকি, একটা ভাওয়েল আর একটা হচ্ছে কনসোনেন্ট। তো দেখো, ভাওয়েল আমরা সবাই জানি 5 প্রকার, এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, আর বাদবাকি সবগুলো হচ্ছে কনসোনেন্ট। তো দেখো, এই কনসোনেন্ট এর পূর্বে কিন্তু এ ব্যবহার হবে। এক্সাম্পল তোমাদের এখানে আছে এ ডগ, এ টেবিল, এগুলো হচ্ছে তোমাদের কনসোনেন্ট। তো এগুলোর সামনে কিন্তু প্রধানত এ ব্যবহার হয়ে থাকে। 2 নম্বর পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধুরা, মুখস্থ করে রাখবে। যদি কোনো ভাওয়েলের উচ্চারণ ইউ এর মতো হয়, তাহলে তার পূর্বে তার পূর্বে অ্যান না বসে এ ব্যবহৃত হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটা থেকে কিন্তু তোমাদের বিভিন্ন পরীক্ষায় এক্সাম্পল দিয়ে থাকে। এক্সাম্পল দিয়ে তোমাদের সামনে ফাঁকা রাখে যে সেখানে কি বসাতে লাগবে, তোমরা অবশ্যই সেটিকে দেখে নিবে। আমি কিছু উদাহরণ তোমাদের সামনে রাখছি, দেখো তোমরা উদাহরণগুলো দেখলে বুঝতে পারবে। ইউনিভার্সিটি, দেখো ইউনিভার্সিটিটা উচ্চারণ প্রথমে ইউএন আইটার উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এজন্য তার সামনে এ ব্যবহৃত হবে। তারপরে ইউরোপিয়ান, দেখো এখানেও কিন্তু ইউ এর উচ্চারণ হচ্ছে। এরপর হচ্ছে ইউনিফর্ম, এরও সামনে কিন্তু এ ব্যবহৃত হবে। নেক্সট তোমাদের 3 নম্বর পয়েন্ট, দেখো কি বলা হয়েছে 3 নম্বর পয়েন্টে। ও দিয়ে শুরু শব্দের উচ্চারণ যদি ওয়া বা ডাব্লু এ হয়, তাহলে তার পূর্বে এ বসে। তাহলে কি বললাম, যে ও দিয়ে শুরু যদি কোনো উচ্চারণ ওয়া বা ডাব্লু এ হয়, তাহলে তার পূর্বে এ বসে। এক্সাম্পল দেখো বন্ধুরা তোমাদের মাঝে, এ 1 রুপিস নোট, এ 1 ওয়ে রোড। খুবই সিম্পল একটি নিয়ম, তোমরা যদি 2-1বার বাড়িতে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা পাবে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা এখনও ভিডিওটিকে লাইক করোনি, এখনও ক্লাসটিকে লাইক করোনি, তো অবশ্যই একটি লাইক করে দাও, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও বন্ধুরা, এরকম গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। এরপর 4 নম্বর তোমাদের মাঝে যে পয়েন্ট আমি আলোচনা করব, এইচের উচ্চারণ যখন স্পষ্ট হয় তখন সেই এইচের আগে এ বসে। খুবই ইম্পর্টেন্ট একটি রুলস, আবারও বলছি, এইচের উচ্চারণ যখন স্পষ্ট হয় তখন সেই এইচের আগে এ বসে। এক্সাম্পল তোমাদের সামনে আছে, দেখতেই পাচ্ছ যে এ হোম, এ হিস্ট্রি, এগুলোর পূর্বে কিন্তু এ ব্যবহৃত হবে। এরপর তোমাদের অ্যানের ব্যবহার। তো দেখো বন্ধুরা, প্রথম নিয়ম কি বলা হয়েছে, বিফোর এ ওয়ার্ড বিগিনিং উইথ এ ভাওয়েল। সবাই জানো, খুবই কমন একটি বিষয়, যে ভাওয়েলের পূর্বে কি ব্যবহার হবে, অ্যান ব্যবহৃত হবে। ভাওয়েল কি কি, এ ই আই ও ইউ। তো দেখো বন্ধুরা, এখানে প্রত্যেকটা উদাহরণে সামনে অ্যাপেল এ হচ্ছে ভাওয়েল, তারপরে ইলেফ্যান্ট হাতি, এর সামনে অ্যান ব্যবহৃত হবে। ইডিয়েট আই ভাওয়েল, এর সামনে কিন্তু অ্যান ব্যবহৃত হয়েছে। নেক্সট 2 নম্বর পয়েন্টে তোমাদের বলা হয়েছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো নাউনের উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয়, তাদের পূর্বে এ না বসে অ্যান হয়। খুবই ইম্পর্টেন্ট একটি রুলস বন্ধুরা, খুব মনোযোগ দিয়ে আর একবার শুনো, আমি বলতেছি যে কনসোনেন্ট দিয়ে শুরু হওয়া কোনো নাউনের উচ্চারণ যদি
ভাওয়েলের মতো হয় তাহলে তার পূর্বে এ না বসে অ্যান হয়। খুবই ইম্পর্ট্যান্ট একটি নিয়ম, অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করে রাখবে। দেখো উদাহরণ দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, অ্যান এম এ, অর্থাৎ তোমরা বিভিন্ন জায়গায় দেখবে যে MA BA HSC SS বিভিন্ন শব্দ দিয়ে দেয় এবং তার সামনে শূন্যস্থান দিয়ে দেয় কি বসাতে লাগবে। তো তোমাদের যদি এই নিয়মটি মুখস্থ থাকে তোমরা খুব অনায়াসে কিন্তু উত্তরগুলো দিতে পারবে। যে দেখো এম এর পূর্বে কি বসবে, অ্যান বসবে, HS এর পূর্বে কিন্তু অ্যান ব্যবহৃত হবে। নেক্সট 3 নম্বর রুলস, এইচ এর উচ্চারণ হ না হয়ে সাইলেন্ট থাকলে অ্যান বসে। অর্থাৎ তোমাদের আমি উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি আছে, হনেস্ট, যদি তোমরা উচ্চারণ করো হনেস্ট, কিন্তু অ্যাকচুয়ালি এর উচ্চারণ হচ্ছে অনেস্ট। এখানে এইচ এর উচ্চারণ কিন্তু হচ্ছে না। এরপর হচ্ছে যদি তোমরা ইংরেজিতে উচ্চারণ করো হাওয়ার, কিন্তু এর উচ্চারণ অ্যাকচুয়ালি আওয়ার। তো দেখো এখানে এইচটা কিন্তু লুকায়িত থাকছে, সেই নিয়মটি এখানে বলা হয়েছে যে এইচের উচ্চারণ না হয়ে সাইলেন্ট থাকলে অর্থাৎ এইচের উচ্চারণটা হবে না। তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যান ব্যবহৃত হবে। খুবই মজাদার একটি নিয়ম, তোমাদের আশা করি একবার শুনেই মনে থাকবে। এরপর 4 নম্বর যে নিয়ম, হ কার ধ্বনি যোগ উচ্চারণ। দেখো এক্সাম্পল দেখলেই বুঝতে পারবে। অ্যান হরিক ডেথ, অ্যান হ্যাবিচুয়াল ম্যানস। তো এই উদাহরণগুলি দেখলেই তোমরা বুঝতে পারছো যে হকার ধ্বনি যোগে উচ্চারণ, অর্থাৎ হয়ের উচ্চারণ হবে। এই সমস্ত শব্দের সামনে কিন্তু হকার যোগে উচ্চারণ যদি হয় তাহলে তার সামনে কিন্তু অ্যান ব্যবহৃত হবে। এরপর বন্ধুরা তোমাদের আদার ইউজ অফ এ অ্যান্ড অ্যান, অর্থাৎ অন্যান্য ব্যতিক্রম যে নিয়মগুলোর সামনে এ এবং অ্যান ব্যবহৃত হয়, যেগুলো ব্যতিক্রম সেগুলো আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। দেখো Generalizing a or and is sometimes used before a noun of indicate a class. Example তোমাদের দেওয়া আছে, a son should obey his father. এরপর 2 নম্বর তোমাদের যে নিয়ম খুবই ইন্টারেস্টিং, এ ইজ ইউজড অ্যাজ এ প্রিপোজিশন, অর্থাৎ এ কিন্তু প্রিপোজিশন হিসাবে ব্যবহৃত হয়ে থাকে। এক্সাম্পল, হি ওয়েন্ট এ হান্টিং। 3 নম্বর, এ is used is in the sense of creating. এক্সাম্পল দেওয়া আছে, এ মিস্টার বোস কাম টু সি মি। খুবই ইম্পর্টেন্ট এই রুলসটি। এরপর 4 নম্বর দেওয়া আছে, এ অ্যান্ড অ্যান আর অলসো ইউজড ইন এ নাম্বার অফ ফ্রেজ। তো কোন ফ্রেজ এর ক্ষেত্রে ব্যবহৃত করা হয়ে থাকে, দেখো ইন এ টেম্পার টু হ্যাভ এ কোল্ড। তো এ এবং অ্যান্ড দুটোই ব্যবহার হয়ে থাকে কিন্তু এই ফ্রেজগুলোর সামনে। এরপর 5 নম্বর দেওয়া আছে, এ ইজ সামথিংস ইউজ টু এ ম্যান এ সিঙ্গেল অর এনি। উদাহরণ তোমরা দেখে নিও, দে ওয়ার নট এ ম্যান টু সাপোর্ট হিম থ্রো নো ওয়ান স্পোক এ ওয়ার্ড এগেনস্ট হিম ওপেনলি। এরপর 6 নম্বর, এ সামটাইমস মিনস ওয়ান লাইক। এক্সাম্পল দেওয়া আছে, দেখো হি থিঙ্কস হিস ইজ এ শরৎচন্দ্র। তো তার চিন্তা ভাবনাগুলো কার, শরৎচন্দ্রের প্রতি। এ সামটাইমস মিনস ওয়ান লাইক মানে এ কোনো সময় কোনো একজন ব্যক্তিকে নির্দেশ করবে বা কোনো একজন ব্যক্তিকে ভাবনা চিন্তাগুলো বোঝাইলে তার পূর্বে এ ব্যবহৃত হয়ে থাকে। এরপর 7 নম্বর যে পয়েন্ট, দেখো এ ইজ ইউজড বিফোর আদার ডিটারমাইনেটিভস লাইক ফিউ, লিটিল, লট অফ। এক্সাম্পল, দেয়ার আর এ ফিউ অ্যাপেলস অন দ্য টেবিল। নেক্সট 8 নম্বর, এ অর অ্যান্ড ইজ অলসো ইউজড ইন সার্টেন এক্সক্লামেটরি সেন্টেন্স বিগিনিং উইথ হোয়াট। অর্থাৎ যেগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হবে তারপরে কিন্তু তোমাদের এ ব্যবহৃত হবে। যেমন হোয়াট এ থিং টু সে,
অর্থাৎ প্রত্যেকটি এক্সক্লামেটরি সেন্টেন্স যেগুলো হোয়াট দিয়ে শুরু হবে তারপরে কিন্তু এ বসবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের মাঝে এ এবং অ্যান্ড এর বিস্তারিত আলোচনা। তো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি কমেন্টের উত্তর দেব। তো তোমাদের দি এর ব্যবহার আমি সেকেন্ড পার্টে আলোচনা করব, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের। ততক্ষণে নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।